একসাথে কুরবানি করবো বাজার খবর পেলাম যে আপনার ছেলে মারা গেছে। এই দৃশ্যগুলো 1 বছর আগে সার্চলাইটের 240তম পর্বের, যে পর্বের নাম ছিল সমুদ্রে রহস্যজনক মৃত্যু, যেখানে দেখানো হয়েছিল চায়নার এক বন্দর থেকে আরেক বন্দরে যাওয়ার সময় চীন সাগরে জাহাজে মারা যান মেরিনার আব্দুর রহমান। তরুণ এই ইঞ্জিনিয়ারের মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার মৃত্যুকে দুর্ঘটনাজনিত মৃত্যু দাবি করা হলেও পরিবারের দাবি হত্যাকাণ্ড। আব্দুর রহমানের মৃত্যুর প্রায় 1 বছর পর এই প্রতিবেদন প্রচার করা হয়। আরও 1 বছর পরেও কি অ্যাবল সিমেন্ট আব্দুর রহমানের হত্যা মামলা নিয়েছে থানা পুলিশ? এতদিনেও কি বিমানবন্দর থানা অপমৃত্যু মামলার কোনো তদন্ত প্রতিবেদন দিয়েছে? এ নিয়েই এবারের ফলো আপ। আমার ছোট ভাই আব্দুর রহমান 1 জুন 2022 সালে মারা যায়। হকেন্সন্সে কর্মরত ক্যাপ্টেন শফিক আমাদেরকে হঠাৎ ফোন দিয়ে বলেন ডিউটিরত অবস্থায় আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়। সে আমরা মারা গেছে কিনা জানতে চাইলে সেটাও বলে যে এখনও জানা যায় নাই। পরবর্তীতে আমরা জানতে পারি যে সে মারা গেছে। মোহাম্মদ হালিমুর রহমান অ্যাবল সিমেন্ট আব্দুর রহমানের বড় ভাই, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার, যার উৎসাহ আর সহযোগিতায় আব্দুর রহমান নাবিক পেশা বেছে নিয়েছিলেন। হালিমুর তার ছোট ভাই আব্দুর রহমানের মৃত্যুর বিষয়ে বলছেন, আব্দুর রহমান ছিলেন সদা হাস্যোজ্জ্বল, ভালোবাসতেন ঘোরাঘুরি, হাসি ঠাট্টা করতে, আর এই পেশা তাকে সেই সুযোগ বাড়িয়ে দিয়েছিল বহুগুণে। কাজের সুবাদে দেশ বিদেশ ঘুরেছেন, রেখেছেন অনেক স্মৃতিও, এমনকি শখের বশে করতেন ব্লগিংও। আব্দুর রহমানকে প্রায় 7 বছরের কর্মজীবনের ইতি টানতে হয় 2022 সালের 1 জুন চায়নার এক বন্দর থেকে আরেক বন্দরে যাওয়ার সময় চীন সাগরে এমটি কনসার্টো জাহাজে। প্রশ্ন ওঠে, আব্দুর রহমানের মৃত্যু কি স্বাভাবিক, নাকি তাকে হত্যা করা হয়েছে? মৃত্যুর সঠিক কারণ জানার জন্য হকেন্সন্সে বারবার ফোন করি, অনেকবার গিয়েছিলাম তাদের কাছে, মেলের মাধ্যমে জানতে চাই সঠিক কারণ। তারপরে সিসিটিভি ফুটেজ এবং ভিডিআর এবং অনেক ডকুমেন্টস চাইছিলাম তাদের কাছে। তারা মৃত্যুর কারণটা আমাদেরকে তো জানাই নাই। একবার এক এক সময় এক এক ধরনের কথা বলে। সময় বলে বিষাক্ত গ্যাসে মারা গেছে, শ্বাসকষ্টজনিত রোগে মারা গেছে, আবার বলে যে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, এই ধরনের অবস্থা, আবার মাথায় আঘাতজনিত কারণে মারা গেছে, এই ধরনের বলতে থাকে। ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ না জানিয়ে এক এক সময় এক এক রকম তথ্য দেয় আব্দুর রহমানের মৃত্যু নিয়ে সন্দেহ জাগে পরিবারের। সন্দেহ হয় তাকে হত্যা করে ভিন্ন খাতে চালিয়ে দেয়ার। তখন পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় নৌ পরিবহন অধিদপ্তরে। ডিজি শিপিং একটা তদন্ত করছিল আমার ভাইয়ের হত্যা মামলার জন্য। প্রত্যেকটা ক্রুকে ডাকছিল, তাদের লিখিত স্টেটমেন্ট নিছে এবং তারা গরমিল পাইছে এবং রহস্যজনক মৃত্যু বলে পুলিশকে তদন্ত করতে বলছে। পুলিশ সেটাও আমলে নেয় নাই। তার মানে নৌ পরিবহন অধিদপ্তরের তদন্তে আব্দুর রহমানের মৃত্যুটিকে রহস্যজনক বলা হয়েছে। আর এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্তের কথাও বলা হয়। একই সাথে দায়িত্বে অবহেলার অভিযোগে জাহাজের ঊর্ধ্বতন 3 কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার সুপারিশও করা হয়। তো আমরা বারবার পুলিশের কাছে গেলাম, সুরত হলের পর পোস্টমর্টম রিপোর্টের পর থানায় গেলাম। তারা বললো যে তদন্ত করি। এরপরে একটা তদন্ত হয়েছিল। তদন্ত হওয়ার পরে কিন্তু পুলিশ রিপোর্ট দিয়েছিল যে মামলা হবে, কিন্তু 14 মাস 15 মাস আগে এটা বলছিল। এখন পর্যন্ত কিন্তু 2 বছর পার হয়ে গেলে ওরা মামলাটা নেয় নাই। নৌ পরিবহন অধিদপ্তরের তদন্তে আব্দুর রহমানের মৃত্যুর বিষয়টি নিয়ে পুলিশি তদন্তের কথা বলা হলেও দেশের বাইরের ঘটনা হওয়ায় পুলিশ আব্দুর রহমানের হত্যা মামলা নেয়নি। 188 ধারায় বলছে যে বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশের মাটিতে যে কোনো ধরনের অপরাধ করেন, সেটা যদি বাংলাদেশের আইনে বিচার্য হয়, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। এখন যিনি মারা গেছেন তিনি বাংলাদেশি, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারাও কিন্তু বাংলাদেশি নাগরিক। তাদের মেইন রেসিডেন্স হচ্ছে বাংলাদেশি, তারা দেশের বাইরে কোথাও থাকেন না। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, পেশায় আইনজীবী, বলছিলেন
বাংলাদেশে প্রচলিত একটি আইনের একটি ধারার কথা। আইনে স্পষ্ট বলা থাকলেও পুলিশ কেন মামলা নেয়নি, এমন প্রশ্ন ছিল এই আইনজীবীর কাছে। দ্বিতীয় অংশে বলা হচ্ছে 188 ধারার যে দ্বিতীয় অংশটাতে বলা হচ্ছে, যদি এমন কোনো এয়ারক্রাফট কিংবা জাহাজের মধ্যে যদি এই ঘটনাগুলো ঘটে যেটা বাংলাদেশে রেজিস্টার্ড, তাহলে তার বিচারও বাংলাদেশে করা যাবে। আইনের দ্বিতীয় অংশে জাহাজে বাংলাদেশি ফ্ল্যাগের কথা বলা হলেও আব্দুর রহমানের ক্ষেত্রে আসলে কোনটি প্রযোজ্য? দ্বিতীয় ভাগটাতে তো আমার যাওয়ারই দরকার নেই। জাহাজে ঘটলো না কোথায় ঘটলো, চাঁদে হলো না ভূপৃষ্ঠে হলো, সেটা তো আমার বোঝার দরকার নেই। বাংলাদেশের নাগরিক বিদেশের মাটিতে গিয়ে এমন কোনো অপরাধ করলেন যেটা বাংলাদেশের আইনে বিচারযোগ্য, দুজনেই প্রাইমারি রেসিডেন্স হচ্ছে বাংলাদেশে, ভিকটিম এবং অ্যাকিউজ দুজনেরই। সেক্ষেত্রে তো আমার ওই কোথায় জাহাজে হলো না এয়ারক্রাফটে হলো বলে দেখার আর কোনো প্রয়োজন নেই। সুতরাং ওইটার মাধ্যমে ওনারা এই মামলাটি শুরুতেই আসলে নিতে পারতেন। দেরি করার ফলে আমার হয়তো অনেকগুলো এভিডেন্স এখন পাওয়া যাবে না। তার মানে আইনে সুস্পষ্ট বলা থাকলেও বিষয়টি আমলে নেয়নি পুলিশ, তাই বলে কি একটি হত্যার বিচার পাবে না তার পরিবার? ভাইয়ের হত্যার বিচার চাইতে গিয়ে থানা পুলিশের কাছে ধর্ণা দিতে দিতে যখন ক্লান্ত, তখন ভুক্তভোগী পরিবারটি শরণাপন্ন হয় উচ্চ আদালতের। পুলিশের কি কারণে নেয় নাই, আমাদেরকে বারবার হয়রানি করতেছিল, আজ নিব কাল নিব করতে করতে সময় ক্ষেপণ করছে, এখনও নিচ্ছে না। পরবর্তীতে আমরা মহামান্য হাইকোর্টের কাছে রিট করলাম। উচ্চ আদালত আব্দুর রহমানের মৃত্যুর বিষয়টিকে গুরুত্ব দিয়ে শুনেন, দেন নির্দেশনাও। মাননীয় বিচারপতি জনাব শেখ হাসান আরিফ, ওনার যে দ্বৈত বেঞ্চ, সেই বেঞ্চ থেকে আসলে আদেশটি পেয়েছে এবং যথাযথভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে এফআইআর দাখিল করে এফআইআর অনুযায়ী আসলে তদন্ত করে রিপোর্ট দেওয়ার কথাই উনি প্রাথমিক আদেশে কিন্তু বলেছেন। এমটি কনসার্টো জাহাজের বাংলাদেশি এজেন্ট হকেনসন্স এ বিষয়ে তাদের বক্তব্য জানতে টিম ফলো আপ হকেনসন্সের অফিসে আনুষ্ঠানিকভাবে ক্যামেরায় কথা বলতে চাইলেন না, তবে কিছু প্রশ্নের উত্তর দিলেন সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা ক্যাপ্টেন শামীম। এটা মামলা করতে যাওয়ার পর তাদের কাছে মনে হয়েছে যে আপনারা মামলা করতে বাধা দিচ্ছেন, তখন কিন্তু আপনাদের উপর তাদের অভিযোগ যে আপনারাও মামলায় বাধা দিচ্ছেন। মানুষ তো কত কিছু বলে, এগুলো আসলে সব কিছু আপনারাও বিশ্বাস করেন কেন আমি জানি না, বাট আমরা তাদেরকে যতটুকু পারছি সহযোগিতাই করছি, অসহযোগিতা কখনো করি। কাজ করতে গিয়ে ডেকে গেছে, ট্যাঙ্কলিং চলতেছিল, এই ছিল ওই সময় সে ডেকে মারা গেছে, এইটাই সবাই বলে থাকবে। এর থেকে কিছু এই রিটেন মেসেজ আসছে এবং রিটেন মেসেজ সব জায়গায় দেওয়া হয়েছে। কিন্তু পোস্টমর্টম রিপোর্টে কিন্তু আসছে তাকে শ্বাসরোধে হত্যার। আমি পোস্টমর্টম পার্সোনালি দেখি নাই, তবে আমাকে যে মানুষজন যেটা বলছে অ্যাসপেক্সিয়া মিনস হলো লেক অফ অক্সিজেন, বিকজ ওইখানে গ্যাস ছিল, নাইট্রোজেন ছিল, ওখানে যদি কোনোভাবে ওই শ্বাস নিয়ে থাকে সেটা ল্যাক অফ অক্সিজেন হতে পারে। হকিনসন্সের পক্ষ থেকে পরিবারকে সহযোগিতার কথা বললেও পরিবারের অভিযোগ ভিন্ন। তবে ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে কর্মকর্তার দেয়া ব্যাখ্যার বিপরীত কথা বলেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। পোস্টমর্টম রিপোর্টও বিমানবন্দর থানা পুলিশ গ্রহণ পায় এবং সেই রিপোর্টে মৃত্যুর যে কারণ উল্লেখ করেছে সেখানে অ্যাসপেক্সিয়ার কথা উল্লেখ আছে, মানে শ্বাসরোধ করে মারা হয়েছে এবং কিছু মৃতের শরীরে কিছু ইনজুরিও ছিল। পুলিশের এই কর্মকর্তাও বললেন আব্দুর রহমানকে হত্যা করার বিষয়টি, কিন্তু এই ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার এতদিন পরেও কেন পুলিশ হত্যা মামলা নেয়নি, এমন প্রশ্ন ছিল এই কর্মকর্তার কাছে। মামলা রুজু করার ক্ষেত্রে ঘটনাস্থল দেশের বাইরে হওয়ায় কনফিউশন ছিল। পরবর্তীতে ভিকটিমের পরিবার বা ভিকটিমের বড় ভাই মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকেই কিন্তু মামলাটি গত মাসে রুজু হয়েছে। বিমানবন্দর থানায় গত মাসের মামলা রুজু হয়েছে এবং সেই মামলাটি আমরা তদন্তের জন্য সিটিটিসিতে ন্যস্ত করা হয় ট্রান্সন্যাশনাল ক্রাইমে। সুতরাং মামলা তদন্তে আমাদের আর কোনো বাধা নেই এবং আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব। আব্দুর রহমানের মৃত্যুর পর প্রায় 2 বছর পেরিয়ে গেল, তার পরিবার বিচারের দাবি থেকে
এক চুলও নড়েননি, যার কারণে অবশেষে উচ্চ আদালতের নির্দেশে পুলিশ বাধ্য হয়েছে মামলা নিতে। এমন মামলা বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম। তাই এই মামলার সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার সহ সংশ্লিষ্ট সবাই।